ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি ক্যান্ডিডেটের কাছে। আজকে আমরা লার্নিং ডিসেবিলিটি নিয়ে কথা বলবো, অর্থাৎ শেখার যে অক্ষমতা। শেখার অক্ষমতা অনেক রকমের হতে পারে, তার প্রত্যেকটি নিয়ে আমরা আলোচনা করব। মোট 20টি, তার মধ্যে 10টি থাকবে এই এপিসোডে এবং পরবর্তী নেক্সট যে এপিসোডটি আসবে সেই এপিসোডে বাকি 10টি থাকবে। এগুলোকে ভালো করে নোট ডাউন করুন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে পিডিএফ কালেক্ট করে নিতে পারেন, কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস, যেগুলো জানতেই হবে। ওকে, শুরু করছি লার্নিং ডিসেবিলিটি বা শেখার অক্ষমতা সম্পর্কে যাবতীয় প্রশ্নোত্তর একসঙ্গে। আপনারা ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ সৌগতস ডায়েরি খুব অল্প সময়ের ভিডিওতে অনেক স্টাডি মেটেরিয়াল আপনাদের কাছে এনে দেয়। ওকে, শুরু করছি। লার্নিং ডিসেবিলিটি, শেখার অক্ষমতা কি? লার্নিং ডিসেবিলিটি হলো এমন একটি অবস্থা যেখানে শিশুর বুদ্ধিমত্তা স্বাভাবিক থাকা সত্ত্বেও পড়া, লেখা বা অঙ্ক শেখার ক্ষেত্রে স্থায়ী অসুবিধা দেখা যায়। এবার যত ধরনের লার্নিং ডিসেবিলিটি হয় আমরা তাদের সংজ্ঞাগুলো জানবো। সংজ্ঞাগুলোর পরে আমরা এর লক্ষণগুলো চিনবো। মানে এগুলো প্রশ্ন ধরবে, সংজ্ঞা জিজ্ঞাসা করতে পারে, লক্ষণ কি জিজ্ঞেস করতে পারে, কারণ কি হতে পারে, মানে এই কি কারণে এই অসুবিধে তার সমস্যা দেখা দিয়েছে এটা ধরতে পারে, এবং প্রতিকারের উপায় কি সেটিও ধরতে পারে। এই চারটি জিনিস এবং তার সঙ্গে ইনক্লুসিভ এডুকেশনে এদেরকে কি করে যুক্ত করবেন, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ এই সমস্ত কিছু আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে জানতে হবে। আজকের শিখন সমস্যার প্রথম যে সমস্যাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিসলেক্সিয়া। তাহলে ডিসলেক্সিয়া রোগের সংজ্ঞা জানবো, লক্ষণ জানবো, প্রতিকার জানবো, কারণ জানবো এবং ইনক্লুসিভ এডুকেশনে কিভাবে তাদেরকে যুক্ত করব সেটাও জানবো। ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হলো এমন একটি শেখার সমস্যা যেখানে শিশুর প্রধানত পড়ার দক্ষতায় অসুবিধা তৈরি হয়। লক্ষণ কি? অক্ষর বা শব্দ উল্টে ফেলে, ধীরে ধীরে পড়ে এবং পড়ার বিষয় বুঝতে সমস্যা হয়। কারণ কি? মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণের সমস্যার জন্য এই অবস্থা তৈরি হয়। এর প্রতিকার কি? ফোনিক্স পদ্ধতিতে বারবার অনুশীলন করানো এবং ধীরে ধীরে পড়ানোর মাধ্যমে এদের কিন্তু উন্নতি করা যায়। ইনক্লুসিভ এডুকেশনে কি করে এদের যুক্ত করবে? বড় অক্ষরের বই, অতিরিক্ত সময় দেওয়া এবং মৌখিকভাবে উত্তর দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া, এই সমস্ত কিছু হলে এদেরকে কিন্তু ইনক্লুসিভ এডুকেশনে যুক্ত করে নেওয়া যায়। পরবর্তী ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া কি? ডিসগ্রাফিয়া হলো এমন একটি সমস্যা যেখানে শিশুর লেখার ক্ষমতায় অসুবিধা দেখা যায়। লক্ষণ কি? হাতের লেখা অস্পষ্ট হবে, বানান ভুল বেশি করবে, লিখতে অনেক সময় নেবে। এর কারণ কি হতে পারে? সূক্ষ্ম মোটর দক্ষতার দুর্বলতার কারণে, মানে ফাইনাল মোটর স্কিল তার দুর্বলতার কারণে এই সমস্যা তৈরি হয়। প্রতিকার কি? নিয়মিত লেখার অনুশীলন দরকার এবং হাতের ব্যায়ামও করানো প্রয়োজন এর জন্য, ডিসগ্রাফিয়ার জন্য। ইনক্লুসিভ এডুকেশনে কি করে যুক্ত করবে? কম লিখিয়ে বেশি বোঝার সুযোগ দেওয়া এবং মৌখিকভাবে প্রকাশ করতে উৎসাহ দেওয়া, এগুলো কিন্তু এদের খুব কাজে লাগে। ডিসক্যালকুলিয়া। পরবর্তী ডিসক্যালকুলিয়া কি? ডিসক্যালকুলিয়া হলো এমন একটি সমস্যা যেখানে শিশুর অঙ্ক শেখা ও সংখ্যা বোঝার ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়। লক্ষণ কি? সংখ্যা চিনতে সমস্যা হয়, সহজ হিসাব করতে পারে না, অঙ্কে ভয় পায়, এগুলো সমস্ত কিছু এর লক্ষণ। কারণ কি? মস্তিষ্কের সংখ্যাগত প্রক্রিয়াকরণের দুর্বলতা এই সমস্যার মূল কারণ। এর প্রতিকার কি? চিত্র, বস্তু এবং ধাপে ধাপে শেখানোর মাধ্যমে অঙ্ক বোঝানো উচিত, তাহলে এরা কিন্তু ভালো করে শিখতে পারে। ইনক্লুসিভ এডুকেশনে কি করে সাহায্য করবে? সহজ উদাহরণ ব্যবহার করব, অতিরিক্ত সময় দেব এবং ধৈর্য সহকারে শেখাবো। এটা মানে ইনক্লুসিভ এডুকেশনের ব্যাপারটা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রায় সেমই হবে। নেক্সট, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এডিএইচডি কি জিনিস? এডিএইচডি হলো এমন একটি অবস্থা যেখানে শিশুর মনোযোগ ধরে রাখা এবং আচরণ নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়। লক্ষণ কি? অস্থিরতা, মনোযোগের অভাব, এক জায়গায় বসে থাকতে না পারা, সমস্ত কিছু এর লক্ষণ। কারণ কি? মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা এবং স্নায়বিক ভারসাম্যহীনতা কিন্তু এর কারণ। প্রতিকার? ছোট ছোট কাজ দেওয়া, বড় কাজ না দিয়ে ছোট ছোট কাজে ভাগ করে দেওয়া, মাঝে মাঝে বিরতি দেওয়া এবং আচরণগত থেরাপি প্রয়োগ করা অবশ্যই উচিত। ইনক্লুসিভ এডুকেশনে কি করে যোগ করবে?
শ্রেণীকক্ষে ছোট ছোট কাজ ভাগ করে দেব, বড় কাজ দেব না, ছোট ছোট কাজে ভাগ করে দেব এবং নিয়মিত বিরতির ব্যবস্থা রাখবো। নেক্সট, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এএসডি কি জিনিস? এএসডি হলো এমন একটি বিকাশজনিত সমস্যা যেখানে শিশুর সামাজিক যোগাযোগ এবং আচরণে অসুবিধা দেখা যায়। লক্ষণ কি? চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, একা থাকতে চাইবে, একই কাজ বারবার করবে, এরকম। কারণ কি? এটি একটি স্নায়বিক বিকাশজনিত সমস্যা যা জন্মগতভাবেই হয়ে থাকে। প্রতিকার কি? আচরণগত থেরাপি, নির্দিষ্ট রুটিন মেনে চলা এবং বিশেষ শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করা দরকার। ইনক্লুসিভ এডুকেশন এদেরকে কি করে যোগ করবে? গঠিত বা স্ট্রাকচারড যে শ্রেণীকক্ষ, স্ট্রাকচারড শ্রেণীকক্ষ ইউজ করতে হবে, ভিজুয়াল সাহায্য নিতে হবে এবং নির্দিষ্ট নিয়ম মেনে শেখাবো। নেক্সট, অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, এপিডি কি জিনিস? অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার হলো এমন একটি সমস্যা যেখানে শিশু শুনতে পেলেও সেই তথ্য সঠিকভাবে বুঝতে পারে না। লক্ষণ কি? কথা শুনে বুঝতে দেরি করে, বারবার জিজ্ঞাসা করে এবং নির্দেশ ঠিকমতো অনুসরণ করতে পারে না এরা। কারণ কি? মস্তিষ্কে শ্রবণ তথ্য প্রক্রিয়াকরণের যে সমস্যা, ওই সমস্যার জন্য ঘটে। প্রতিকার কি? পরিষ্কারভাবে ধীরে ধীরে কথা বলতে হবে এদের সাথে, বারবার পুনরাবৃত্তি করতে হবে এবং সহজ নির্দেশ দিতে হবে। ইনক্লুসিভ এডুকেশনে কি করে যুক্ত করবেন এদের? মৌখিক নির্দেশের পাশাপাশি লিখিত নির্দেশ দেওয়া এবং ধীরে ধীরে শেখানো প্রয়োজন এদের জন্য। ওকে, নেক্সট, ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার কি? ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার হলো এমন একটি সমস্যা যেখানে শিশু চোখে দেখলেও সেই তথ্য সঠিকভাবে বুঝতে পারে না। লক্ষণ কি? অক্ষর বা ছবি গুলিয়ে ফেলে, পড়ার সময় লাইন হারিয়ে ফেলে। নেক্সট, কারণ, এর কারণ কি? মস্তিষ্কে ভিজুয়াল তথ্য প্রক্রিয়াকরণের সমস্যা হচ্ছে এর অন্যতম কারণ। প্রতিকার কি? চার্ট, ডায়াগ্রাম এবং ভিজুয়াল উপকরণ ব্যবহার করে শেখানো উচিত। ইনক্লুসিভ এডুকেশনে কি করে যোগ করবেন? বেশি ভিজুয়াল উপকরণ ব্যবহার করতে হবে এবং পরিষ্কারভাবে বোঝাতে হবে এদের জন্য, তাহলে এরা কিন্তু ইনক্লুসিভ এডুকেশনে এদেরকে কিন্তু অ্যাড করে নেওয়া যায়। নেক্সট, নন ভার্বাল লার্নিং ডিসঅর্ডার কাকে বলে? নন ভার্বাল লার্নিং ডিসঅর্ডার হচ্ছে এমন একটি সমস্যা যেখানে শিশু নন ভার্বাল সংকেত বুঝতে পারে না। মানে লক্ষণ কি? মানে মুখের অভিব্যক্তি বা শরীরের ভাষা ঠিকঠাক করে বুঝতে পারে না সে, এটাই হচ্ছে এর লক্ষণ। কারণ কি? মস্তিষ্কের ডান দিকের কার্যকারিতার সমস্যার কারণে এটি হয়। প্রতিকার কি? সামাজিক দক্ষতা শেখাতে হবে এদের, আচরণগত প্রশিক্ষণ দিতে হবে এদের। ওকে, ইনক্লুসিভ এডুকেশনে কি করে যোগ করবেন? স্পষ্টভাবে মৌখিক নির্দেশ দিতে হবে এবং উদাহরণ দিয়ে শেখাতে হবে। ওকে, নেক্সট, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডিসঅর্ডার কি? ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডিসঅর্ডার হলো এমন একটি সমস্যা যেখানে শিশু ভাষা বুঝতে ও ব্যবহার করতে অসুবিধা অনুভব করে। লক্ষণ কি? নির্দেশ বুঝতে দেরি হওয়া, কথা গুছিয়ে বলতে না পারা, এই সমস্ত কিছুই এর লক্ষণ। কারণ কি? মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণের সমস্যার জন্য এটি ঘটে। প্রতিকার কি? ধীরে ধীরে কথা বলা, পুনরাবৃত্তি করা এবং সহজ ভাষা ব্যবহার করা প্রয়োজন। ইনক্লুসিভ এডুকেশনে কিভাবে যোগ করবে এদের? সহজ এবং স্পষ্ট ভাষা ব্যবহার করব, এতে তাদেরকে আমরা ইনক্লুসিভ এডুকেশনে যোগ করতে পারি। নেক্সট, এক্সিকিউটিভ ফাংশন ডিসঅর্ডার কি জিনিস? এক্সিকিউটিভ ফাংশন ডিসঅর্ডার হলো এমন একটি সমস্যা যেখানে পরিকল্পনা করা, সংগঠিত থাকা এবং কাজ সম্পন্ন করতে অসুবিধা হয়। লক্ষণ কি? কাজ গুছিয়ে করতে না পারা, সময় মেনে কাজ শেষ করতে না পারা, এই সমস্ত কিছুই কিন্তু এর লক্ষণ। কারণ কি? মস্তিষ্কের কার্যকারিতার সমস্যার জন্য এটি হয়। প্রতিকার কি? চেকলিস্ট ব্যবহার করা, রুটিন তৈরি করা এবং ধাপে ধাপে কাজ শেখানো দরকার। ইনক্লুসিভ এডুকেশনে কিভাবে যোগ করবে এদের? কাজকে ছোট ছোট ধাপে ভাগ করে দেব এবং নিয়মিত গাইড করে চলবো। ওকে, এই ছিল লার্নিং ডিসেবিলিটি থেকে 10টা লার্নিং ডিসেবিলিটির সংজ্ঞা, লক্ষণ, কারণ, প্রতিকার এবং ইনক্লুসিভ এডুকেশনে তাদের অ্যাড করানোর ব্যবস্থার সমস্ত আলোচনা। এগুলো ভালো করে রেডি করতে হবে, বিশ্বাস করুন এর বাইরে কিচ্ছু হবে না। বাকি 10টা তো আসছে নেক্সট এপিসোডে, কিন্তু এই 10টা মোস্ট ইম্পর্টেন্ট, পরবর্তী 10টাও ইম্পর্টেন্ট, কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন হবে না। যদি লার্নিং ডিসেবিলিটি থেকে কোনো প্রশ্ন আসে, এইগুলোর মধ্যে টোটাল কনসেপ্টটাকে গ্যাদার করবার চেষ্টা করুন। পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফ নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই ওই নম্বর থেকে। এবং ভিডিওটিকে লাইক করুন, কারণ ভিডিও দেখতেই তো পাচ্ছেন 10 মিনিটের একটি ভিডিওতে কি কি বলা হলো। 10 মিনিটের একটি ভিডিওতে কত ইনফরমেশন দেওয়া হয়েছে, আপনারা যদি সত্যি নোট ডাউন করে নেন তাহলে বুঝতে পারছেন কতটা
স্টাডি মেটেরিয়াল আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমি রোজ দিচ্ছি। তাই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সৌগতস ডায়েরি চ্যানেল কোনো ভনিতা ছাড়া, উইদাউট এনি ভনিতা, সৌগতস ডায়েরি কিন্তু এই 10 মিনিটের ভিডিওর মধ্যে এত স্টাডি মেটেরিয়াল নিয়ে আসে আপনাদের সামনে। সুতরাং সৌগতস ডায়েরি চ্যানেলটিকে ফলো করুন, সৌগতস ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় এবং এই রকম ভিডিও আপনি বারবার পেতে পারেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।